আজকে অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে নিউ পার্ট আইসোমেরিজিন। আইসোমেরিজিন আমরা ক্লাস 10 জাস্ট একটু পড়েছিলাম এর ডেফিনেশনটা ফার্স্টে বলি। যাদের মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ফিজিক্যাল প্রপার্টিজ এন্ড কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট তাদের বলা হচ্ছে আইসোমার। যে প্রপার্টিজের জন্য আইসোমার তৈরি হয় তাদের বলা হচ্ছে আইসোমার। ক্লিয়ার? জিনিসটা হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে একই মলিকুলার ফর্মুলা, জাস্ট লাইক আমরা এটা বলতে পারি সিম্পলি একটা এক্সাম্পল, জাস্ট লাইক C2H6O এর মলিকুলার ফর্মুলা সেম। এখান থেকে আমরা দুটো কম্পাউন্ড তৈরি করতে পারি, একটা হচ্ছে ইথানল CH3CH2OH ইথানল, আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা and এর ফিজিক্যাল প্রপার্টিজ আলাদা, এর কেমিক্যাল প্রপার্টিজ আলাদা। মানে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা and physical and chemical properties also different। এই কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে একটা আরেকটা আইসোমার। যে প্রপার্টিজের জন্য আইসোমার ফরমেশন হলো সেই প্রপার্টিজটার নাম হচ্ছে আইসোমেরিজিন। ঠিক আছে, এবার আমরা আসবো ক্লাসিফিকেশন অফ আইসোমেরিজিন অর্থাৎ টাইপস অফ আইসোমেরিজিন। টাইপস হচ্ছে ফার্স্ট আমরা দুটো পয়েন্ট যাব, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজিন, স্ট্রাকচারাল আইসোমেরিজিন, আর একটা নাম্বার 2 হচ্ছে স্টিরিও আইসোমেরিজিন। স্টিরিও আইসোমেরিজিন ওকে, স্ট্রাকচারাল আইসোমেরিজিন আর হচ্ছে স্টিরিও আইসোমেরিজিন। স্ট্রাকচারাল আইসোমেরিজিনের ক্লাসিফিকেশন হচ্ছে নাম্বার 1 চেন আইসোমেরিজিন, চেন। নাম্বার 2 পজিশনাল আইসোমেরিজিন। নাম্বার 3 ট্রান্সলেশনাল আইসোমেরিজিন। নাম্বার 4 মেটামেরিজিন, নাম্বার 5 টটোমেরিজিন। খুব ইম্পর্টেন্ট টটোমেরিজিনটা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর ক্লোজ চেনটা দরকার নেই, সেটা আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো, এটা আলাদা করে হয় না। ক্লোজ চেন একটা আছে বইয়ে, সেটা আমার দরকার নেই, আলাদা করে লিখবো ক্লোজ চেন। আর এইখানে যেটা আছে স্টিরিও আইসোমেরিজের 3টে ক্লাস আছে। একটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার, 2 নম্বর হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজিন, আর 3 নম্বর হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজিন। এতগুলো পার্ট আছে। স্টিরিও আইসোমেরিজিনের পার্ট হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজিন, অপটিক্যাল আইসোমেরিজিন, জিওমেট্রিক্যাল আইসোমেরিজিন। ওকে, আর এখানে স্ট্রাকচারাল আইসোমেরিজিনের ক্লাস হচ্ছে চেন, পজিশনাল, ফাংশনাল, মেটামেরিজিন, টটোমেরিজিন। ছোটটা লিখে দিয়েছি 6 নম্বরটা। ক্লোজড চেন আইসোমেরিজিন, বদ্ধ শৃঙ্খল আইসোমেরিজিন। এতগুলো ক্লাস আছে। সবচেয়ে এখানে বড় হচ্ছে টটোমেরিজিনটা, এখানে সবচেয়ে বড়। আর এখানে 3টেই সবচেয়ে বড়, 3টেই খুব ভালো, 3টেই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট আসবো চেন আইসোমেরিজিন। স্ট্রাকচারাল আইসোমেরিজিনের মধ্যে ফার্স্ট পার্ট চেন।
জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল জ্যামিতিক আইসোমার। আজকে আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজমের চেন আইসোমেরিজম ডিটেইলস পড়ব। চেন আইসোমেরিজম চেন আইসোমেরিজম মানে হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট নাম্বার অফ চেন থাকে। যেমন ধরো C3H8 এর নাম হচ্ছে C3H8 হচ্ছে প্রোপেন তো। C4H10 হচ্ছে বিউটেন, C5H12 হচ্ছে পেন্টেন। তো C3H8 এ যদি আমরা তিনটে কার্বন করি এইভাবে, তাহলে একটাই চেন আসছে না? দ্যাট ইজ অর, এটাকে এইভাবে লেখা যায় প্রোপেন। এটা একটাই চেন, এছাড়া দ্বিতীয় কোনো চেন করা যাবে না। বুঝলে? সেম টাইপ যদি চারটে কার্বনের থাকে, এইরকম ভাবে না করে আমরা ডিরেক্ট এটা করতে পারি 1 2 3 4 দেখ। বুঝলে? এটা একটা হতে পারে, এর সাথে আরেকটা হতে পারে এইটা 1 2 3 4 চারটে কার্বন হলো। এটা দেখ একটাই মাত্র শাখা আছে, একটাই মাত্র চেন আছে। বুঝলে? একটাই চেন আছে, তো সেটা হচ্ছে নরমাল বিউটেন, নরমাল বা এন বিউটেন। ঠিক আছে, এন বিউটেন। ক্লিয়ার? এবার দেখ কি করে এইটা থেকে এইটা কি করে বানালাম। এই সাইডটাকে, এই লাঠিটাকে এইখানে বসিয়ে দিই, তাহলে এখানে একটা এইচ এর পরিবর্তে এইচটাকে এখানে নিয়ে আসবো আর এইটাকে এখানে নিয়ে আসবো। ক্লিয়ার হলো কি? এখানে একটা কিছু মানে এইচ আছে, তো সেই এইচটাকে এখানে নিয়ে এলাম আর এইটাকে এখানে নিয়ে এলাম, তাহলে এটা হলো। ক্লিয়ার? তাহলে এটাকে তখন বলা হচ্ছে আইসোবিউটেন। আইসোবিউটেন তার মানে বিউটেনের আমরা দুটো আইসোমার পেলাম, একটা হচ্ছে এন বিউটেন আর একটা হচ্ছে আইসোবিউটেন। ঠিক আছে, এটা লং চেনে একটাই শাখা আছে, আর এটা লং চেন যদি এটা বলি তার সঙ্গে আরেকটা শাখা এক্সট্রা আছে। ক্লিয়ার? এখানে লং চেনে একটাই শাখা আছে, হাইড্রোজেনটা শাখা নয়, কিন্তু কার্বন থাকতে হবে। তাই এখানে লং চেনে একটাই শাখা আছে, তাই নরমাল বিউটেন। আর এখানে লং চেনের সাথে একটা সাইডে শাখা থাকার জন্য এর নাম হয়ে গেল আইসোবিউটেন। এছাড়া আর কোনো শাখা করা যাবে কি? না, যাবে না। এটা লং চেনে কটা কার্বন আছে? চারটে, একটাই চেন আছে। সাইডে কোনো কার্বন আছে? নেই, সেজন্য নাম হচ্ছে নরমাল বিউটেন। আর এখানে এই সাইডটাকে এইখানে আমি সেট করলাম, তাহলে একটা সাইডে সেট চেন হয়ে গেল। তাহলে লং চেন 1 2 3, আর এটা 1 2 3 4, চারটে কার্বনে একটা লং চেন ছিল। আর এখানে 1 2 3 তিনটে কার্বনের লং চেন, 2 নম্বরে একটা মিথাইল পাচ্ছি, তাহলে সাইডে আরেকটা চেন পাচ্ছি, সেই জন্য এর নাম হয়ে গেল আইসোবিউটেন। ঠিক আছে, এবার ধর পেন্টেনের ক্ষেত্রে কি পাবো? 1 2 3 4 5, পাঁচটা কার্বন পেলাম। তাহলে পাঁচটা কার্বনের একটা লং চেন আছে, একটাই চেন, অন্য কোনো চেন আছে কি? অন্য কোনো শাখা নেই। অতএব এটাকে বলা হচ্ছে এন পেন্টেন বা নরমাল পেন্টেন। বুঝলে? এবার দেখ আমি কি বলেছি, টেকনিক 2 নম্বর কার্বনে একটা এইচ ছিল, থাকবে, সেই এইচ কে উঠিয়ে দিয়ে আমরা এই সাইডটাকে নিয়ে এলাম, তাহলে কি হবে দেখ। বুঝলে? বোঝা গেল? শুধুমাত্র এই লাঠিটাকে আমরা এইখানে সেট করলাম আর এই এইচটাকে এইখানে বসলাম। বুঝলে? তাহলে কি হলো? সাইডে একটা চেন চলে এলো, তাহলে কি নাম হবে? আইসোপেন্টেন। এবার দেখ, আচ্ছা এর কি আর কোনো সাইড বাড়ানো যাবে? এই সাইডটাকে এখানে আরেকটা এইচ আছে এখনো, সেই সাইডটাকে যদি আমরা এইখানে পুট করে দিই, তাহলে কি হবে দেখ।
বলো এটা কি বলে স্যার? আর কি বলে পরের কথা আগে বোঝার চেষ্টা করতে হবে। এই লাইনটাকে আমরা এইখানে পুট করলাম, তাহলে এইটা থাকবে না। এখানে এখন একটা এইচ আছে, সেই এইচ এর পরিবর্তে আমরা এই সাইডটাকে সরালাম, তাহলে কি হলো? চারটে হলো। তাহলে এর কটা লাইন হলো? প্রথমে একটা লং চেইন যদি এটাকে ভাবি, দুদিকে দুটো শাখা আছে, এই দুদিকে দুটো শাখা থাকার জন্য নাম হচ্ছে নিওপেন্টেন। নিওপেন্টেন, বুঝলে? নিওপেন্টেন অর্থাৎ আমরা পেন্টেনের তিনটে চেন আইসোমার পেলাম। পেন্টেন হ্যাভ থ্রি চেন আইসোমার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তিনটের নাম কি কি? একটা হচ্ছে নরমাল পেন্টেন, আরেকটা হচ্ছে আইসোপেন্টেন, আর একটা নিওপেন্টেন। বুঝে গেল কি? নরমাল পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। নরমাল পেন্টেন কাকে বলে? যার একটাই মাত্র শাখা থাকবে, নরমাল পেন্টেন। যার একটা বেশি দুটো শাখা থাকবে তাকে আইসোপেন্টেন। যার দুইয়ের বেশি শাখা থাকবে তাকে বলা হচ্ছে নিওপেন্টেন। ক্লিয়ার হয়েছে? চলতে থাকবে না, ম্যাক্সিমাম তো হবে না। যদি সায়েন্সের ইন্টারেস্ট থাকে ম্যাক্সিমাম কটা হতে পারে সেটা কম্পাউন্ডের উপর ডিপেন্ডস করছে। তাহলে আমরা পেন্টেনের কটা চেন আইসোমার পেলাম? কি কি? তাদের নাম একটা হচ্ছে পেন্টেনের আইসোমার। চারটা একবার পেয়েছিল স্যার। তার বেশি হয় নাকি? আপনাদের তো চারটা বেরিয়েছে, রাখতে পারে। এটার নাম সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনের কটা লাইন আছে? কটা লাইন ছাড়ি? ছটা। পাঁচটা 5 এ বাড়ি করলাম, একটা বাড়ি দিলাম, হলো ছটা। 1 2 3 4 5 6 সাইক্লোহেক্সেন। তাহলে দেখ 1 2 3 4 5 6 মিলল। এটা মিলল। এটা মিলল ছটা। 1 2 3 4 5 6। ছটা হলো। ছটা হলো, বুঝলে? এইভাবে শাখাগুলো আসে। চেনা যদি এটা পজিশনের ব্যাপার আছে, এখানে অনেক কিছু পজিশন আছে, যাক মোটামুটি এইভাবে স্ট্রাকচারাল মানে আইসোমার ফরমেশন করা যায় সাইক্লিকের ক্ষেত্রে, ক্লোজড চেন আইসোমারের ক্ষেত্রে। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে চেনের পর পজিশন আইসোমার, তাই তো? পজিশন আইসোমার কাকে বলে? এইখানে ফাংশনাল গ্রুপটা 1 নম্বরে আছে 1 2 3 4, অর্থাৎ 1 2 তে ডাবল বন্ড আছে। এর নাম কি? বিউট ওয়ানিল। এবার ধর এই ডাবল বন্ডে 2 নম্বরে থাকতো,
এটার নাম কিন্তু বিউট কুইন। শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে ডাবল বন্ডের পজিশনটা, একবার 1 নম্বরে আছে, একবার 2 নম্বরে আছে। তাই এর যা মলিকুলার স্ট্রাকচার, এরও তাই মলিকুলার স্ট্রাকচার। এর যতগুলো কার্বন, যতগুলো হাইড্রোজেন আছে, এর মধ্যে যতগুলো কার্বন, ততগুলো কার্বোহাইড্রোজেন আছে। যেমন ধর এতে কার্বন আছে কটা? 4টে। C4 3 আর 2 5 আর 6 আর 2 8 C4H8 আছে। এরও তাই C4H8। তাহলে C4H8 হচ্ছে প্রত্যেকের মলিকুলার ফর্মুলা। হ্যাঁ, তাহলে শুধুমাত্র পজিশন চেঞ্জ হয়েছে ডাবল বন্ডের, বাকি সব সেম। তাই এদের বলা আছে পজিশনাল আইসোমার। ঠিকই আছে। তো আমি যেটা বলতে চাইছি, ঠিকই আছে সব। আমি বলতে চাইছি এখানে 4টে ভ্যালেন্সি, 4টে সব সেম আছে সবার প্রত্যেক। শুধুমাত্র তফাৎটা হচ্ছে এখানে ডাবল বন্ড আছে 1 নম্বর কার্বনে, আর এখানে ডাবল বন্ড আছে 2 নম্বর কার্বনে। অর্থাৎ পজিশনটা শুধু চেঞ্জ হয়েছে, তাই এদের বলা হচ্ছে পজিশনাল আইসোমার। এটাকে এইভাবে লেখা যায়, বিউটানিন একই জিনিস, এটাও যা, এটাও তাই, এটাও যা, এটাও তাই। বিউটানিন বিউটেন। আবার ধর এরকম পজিশন চেঞ্জ করতে পারি আমি। দুটো এইচ, দুটো অর্থ পজিশন আছে, 1 2 পজিশন আছে। আবার এটাকে যদি আমরা এরকম করি, ওয়ান থ্রি, এটা 1 পজিশন 2 পজিশন, এটা 1 3। আবার ধর ওয়ান ফোর। অর্থাৎ সবকিছু ঠিক আছে, শুধুমাত্র ফাংশনাল গ্রুপটার পজিশন চেঞ্জ হয়েছে। কখনো 1 2 পজিশন, কখনো 1 3 পজিশন, কখনো 1 4 পজিশন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে পজিশনাল আইসোমার। যেমন ধর এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার। এটা 1 নম্বর কার্বনের ক্লোরিনটা আছে, এটা 2 নম্বর কার্বনের ক্লোরিনটা আছে। অর্থাৎ পজিশনটা শুধু 1 নম্বর, কখনো 2 নম্বর, এরকম চেঞ্জ হয়। আবার ধর এটা একটা, এটা হচ্ছে 2 নম্বরের ট্রিপল বন্ড আইন, এটা হচ্ছে 1 নম্বরের ট্রিপল বন্ড। অর্থাৎ পজিশনটা কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর। যদি কোনো ফাংশনাল গ্রুপ সেম থাকে বাট পজিশনটা চেঞ্জ হয়, তখন তাকে বলা হচ্ছে পজিশনাল আইসোমার বা অবস্থান গঠিত আইসোমার। কোনো শর্ত নেই, শুধুমাত্র ফাংশনাল গ্রুপটা সেম থাকবে এবং তার পজিশন চেঞ্জ হবে, কখনো 1 নম্বরে, কখনো 2 নম্বরে, কখনো 1 2, কখনো 1 3, কখনো 1 4। এই হচ্ছে এবার হচ্ছে ফাংশনাল আইসোমার। আচ্ছা স্যার, পজিশনাল আইসোমার। ফাংশনাল আইসোমার হবে। ফাংশনাল আগেরটার ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ সেম ছিল বাট পজিশনটা ডিফার ছিল। এবার ফাংশনাল আইসোমেরিজমের ক্ষেত্রে কি হবে? মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপটা ডিফার করবে। ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হবে। যেমন বলি, যেমন
অ্যালকোহলের ফাংশনাল আইসোমার হচ্ছে ইথার। অ্যালকোহলের ফাংশনাল আইসোমার হচ্ছে ইথার। ইথার এদের জেনারেল ফর্মুলা সেম, CN H2N প্লাস 2 তার সাথে যেমন C4H10 CN H2N প্লাস 2 তার সাথে হোক, অর্থাৎ অ্যালকেনের ফর্মুলার সাথে হোক CN H2N প্লাস 2 তার সাথে হোক। বুঝলে, যেমন ধর C2H6O C2H6O থেকে আমরা কটা অ্যালকোহল কটা ইথার তৈরি করতে পারি। এই ফর্মুলাটা কার ফর্মুলা? অ্যালকোহলের জেনারেল ফর্মুলা এবং ইথারেরও জেনারেল ফর্মুলা। তাহলে এই ফর্মুলা থেকে আমরা অ্যালকোহল এবং ইথার দুটো একসাথে তৈরি করতে পারি। তাহলে এখান থেকে অ্যালকোহল কি পাবো? দুটো কার্বনের অ্যালকোহল CH3 CH2OH, একটা অ্যালকোহল পেলাম আর একটা ইথার পাবো সিম্পল। তাহলে অ্যালকোহলের ফাংশনাল আইসোমার কি হলো? ইথার। অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH আর ইথারের হচ্ছে কি প্রবলেম হচ্ছে তোদের? সিমিলারলি C4H10O থেকে আমরা কটা অ্যালকোহল কটা ইথার বানাতে পারি? প্রথমে অ্যালকোহল কটা বানাতে পারি দেখ। CH3 CH2 CH2OH হলো 2 নম্বর, CH3 CHOH CH2 CH3 3 নম্বর, এটা হলো একটা। 4 নম্বর, চারটে অ্যালকোহল বানাতে পারি। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 3 নম্বরটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ড একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। চারটে অ্যালকোহল বানাতে পারলাম। কটা ইথার বানাতে পারবো? অ্যালকোহল হলো, এগুলো হচ্ছে সবকটা অ্যালকোহল। এবার ইথার বানাবো আমরা। একটা ইথার হলো, আর একটা ইথার হলো, তিনটে ইথার পেলাম, চারটে অ্যালকোহল পেলাম, টোটাল আইসোমার পেলাম 7 খানা। তাহলে C4H10 হ্যাভ 7 আইসোমার, তার মধ্যে চারটে পেলাম আমরা অ্যালকোহল, তোকে বানাতে হবে, শিখতে হবে। চারটে অ্যালকোহল পেলাম আর তিনটে ইথার পেলাম। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে একটু। C4H10O টোটাল এখান থেকে চারটে অ্যালকোহল পেলাম। এটা লং চেনে 1 নম্বর কার্বনে একটা OH পেলাম, এবার এটা 2 নম্বর কার্বনে একটা OH পেলাম, আবার একবার কার্বন সংখ্যাটা চেঞ্জ করলাম, আবার একবার কার্বন সংখ্যাটা চেঞ্জ করলাম, শাখাটা বাড়িয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, দুটো 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি, ঠিক আছে? আর এখানের মধ্যে একটা পেলাম ইথক্সি ইথেন, আর পেলাম মিথক্সি প্রোপেন, আর 2 মিথক্সি প্রোপেন। এদের চারটের আলকিল নেম হচ্ছে প্রোপান 1 অল, এই বিউটান 1 অল, বিউটান 2 অল, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপান 1 অল, এটা হচ্ছে 1 2 3 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল, এটার নাম হচ্ছে
2-মিথাইল প্রোপান 1-ol, এটার নাম হচ্ছে বিউটান 2-ol, এটার নাম হচ্ছে বিউটান 1-ol। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ডিগ্রি রিজেক্টর, যে কার্বনে 3টে অ্যালকাইল গ্রুপ থাকবে সেটা 3 ডিগ্রি, যে কার্বনে যেমন এই কার্বনে দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ আছে 2 ডিগ্রি, এই কার্বনে ওই যে আছে তার সঙ্গে একদিকে একটা আছে দেন 1 ডিগ্রি। এছাড়া হয় অ্যালকোহলের যেমন হচ্ছে এস্টার, অ্যালকোহলের যেমন ইথার, সেরকম কার্বক্সিলিক অ্যাসিড হবে এস্টার। কার্বক্সিলিক অ্যাসিডের হবে এস্টার, সেরকম অ্যালডিহাইডের হবে কিটোন। কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল আইসোমার হবে এস্টার, আবার এস্টারের ফাংশনাল আইসোমার হবে কার্বক্সিলিক অ্যাসিড। সিমিলারলি কিটোনের হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের হবে কিটোন। ক্লিয়ার? যেমন দেখ প্রোপাইনিক অ্যাসিড, এই প্রোপাইনিক অ্যাসিডে কটা কার্বন আছে? 3টে কার্বন। তাহলে এই প্রোপাইনিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা যা আছে সেম মলিকুলার ফর্মুলা থেকে একটা সেম মলিকুলার ফর্মুলার একটা আমরা এস্টার তৈরি করব। দেখ লিখুন না, বুঝলে? এর যা মলিকুলার ফর্মুলা এরও তাই মলিকুলার মানে মলিকুলার সেম, তো স্ট্রাকচারটা হবে। এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে এস্টার। দেখ কটা কার্বন? 1 2 3 1 2 3। কটা অক্সিজেন? দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। হাইড্রোজেন কটা? দেখ 3 আর 5 থেকে 6, 3 আর 3 6। তাহলে এর নাম হচ্ছে প্রোপাইনিক অ্যাসিড, এর নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট। সিমিলারলি তাহলে আইসোমার কি না? আবার ধর তাহলে কটা হলো? 4টে কার্বনিক অ্যাসিড, বিউটানিক অ্যাসিড। সেই বিউটানিক অ্যাসিডের এস্টারটা কি হবে? আমরা এই স্ট্রাকচারটা এস্টার যখন করতে যাচ্ছি এই জিনিসটা আগে লিখবো। তাহলে এদিকে তুই CH2CH3 করতে পারিস, আবার এদিকে CH3 করতে পারিস, হলো ইথাইল ইথানোয়েট। আবার এটাও করতে পারিস তুই। মিথাইল প্রোপানোয়েট। তাহলে এর আমরা কটা স্টার পেলাম? 2টো স্টার পেলাম। 1 নম্বর একটা স্টার, 2 নম্বর একটা স্টার। বিউটানোইক অ্যাসিডের ফাংশনাল আইসোমার 2টো স্টার পেলাম। একটা হচ্ছে ইথাইল ইথানোয়েট, আর এটা মিথাইল প্রোপানোয়েট। দেখ এরও যা মলিকুলার ফর্মুলা এরও তাই মলিকুলার ফর্মুলা, এর যা মলিকুলার ফর্মুলা এরও তাই মলিকুলার ফর্মুলা। বুঝলে? খুব সিম্পল। এখানে যতগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে এখানেও তাই থাকতে হবে। নো কমা পাওয়া যাবে না। ব্র্যাকেট দিয়ে না লেখাই মুক্তি করো, প্রথম লাইনে পরে পরে আগে লেখা যায়। তাহলে অ্যাসিডের ফাংশনাল এস্টার, ফাংশনাল সমান হচ্ছে এস্টার। এবার যে অ্যালডিহাইডের কিটোনটা দেখতে হবে। এটা কি স্যার নাম কি? CH3 কার্বন স্টপে স্যার নাম পেলে মিথাইল ইথানোয়েট। আগে শুনি তো হলো ক্লাসটা। মিথাইল ইথানোয়েট, এটা নাম হচ্ছে ইথাইল ইথানোয়েট, কিন্তু মিথাইল প্রোপানোয়েট। মানে অ্যালডিহাইড হচ্ছে কিটোন।
তিনটে কার্বনের অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল অনেকবার বললাম, দুইবার বলেছি। এটার নাম হচ্ছে প্রোপানল। এই প্রোপানলের যে আইসোমার সেটা হবে কিটোন। তিনটে কার্বনের কিটোন কি হবে? অ্যাসিটোন এর নাম অ্যাসিটোন। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। কিটোন বানাতে গেলে মিনিমাম তিনটে কার্বন লাগে, সেই জন্য প্রোপানল এমন একটা অ্যালডিহাইড যার মধ্যে তিনটে কার্বন আছে, তাই এর আইসোমারটার নাম হচ্ছে অ্যাসিটোন। সিমিলারলি চারটে কার্বন যদি হয় তার আইসোমারের নাম কি হবে? বিউটান 2 এর নাম হচ্ছে বিউটান 2। যদি 5টা কার্বনের হয় তাহলে কি হবে? পেন্টান 2 অথবা এটা হতে পারে পেন্টান 3 দুটো আইসোমার হতে পারে। একটা হচ্ছে পেন্টানলের দুটো আইসোমার, একটা হচ্ছে পেন্টান 2 আর একটা পেন্টান 3। এরকম শর্ট কোশ্চেন থাকতে পারে। পেন্টানলের কটি স্ট্রাকচারাল আইসোমার আছে? 5টা আইসোমার দুটো, একটা হচ্ছে পেন্টান 2 পেন্টান 3। বাট বিউটানের ক্ষেত্রে একটাই হবে আর প্রোপানলের ক্ষেত্রে একটাই হবে। মানে বিউটানলের ক্ষেত্রে একটাই হবে আর প্রোপানলের ক্ষেত্রেও একটা। হ্যাঁ আমি আবার বলছি, কটা কার্বনের অ্যালডিহাইড এটা? চারটে কার্বনের অ্যালডিহাইড। তাহলে চারটে কার্বনের একটা কিটোন বানাতে হবে। 2 নম্বর কার্বনের একটা কিটোন CO। এখানে যদি দিতাম এটা 2 নম্বরই হতো, ডান দিকের নাম্বার হবে। তাহলে এটার নাম কি? বিউটান 2। অর্থাৎ বিউটানলের একটাই ফাংশনাল আইসোমার যার নাম হচ্ছে বিউটান 2। আবার দেখ, 5টা কার্বনের একটা অ্যালডিহাইড পেন্টানলের আমরা দুটো আইসোমার দিলাম, কখনো 2 নম্বর কার্বনের কিটোন, আবার কখনো 3 নম্বর কার্বনের কিটোন। তুই বলবি স্যার এইটা দুটো হচ্ছে না কেন? বিকজ এটা দুটো না হওয়ার কারণ হচ্ছে CH4 করা যাবে দুটো, এটাকে অবশ্যই দুটো করা যাবে। CH4 কার্বনটা সবসময় 1 নম্বরে থাকে, বুঝলে? CH4 কার্বনটাকে সবসময় 1 নম্বরে রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখ এইটাও তাই একই টেকনিক। এবার আসছে আমরা পজিশন হলো, চেন হলো, ট্রান্সফর্ম হলো। এবার আমরা আসবো টপোমেরিজিন, এই মেটামেরিজিন। মেটামেরিজিনটার ইউটিলিটি বেশি কিছু নেই। যেমন ধর CH3O CH2CH3, এটা হচ্ছে একটা ইথক্সি ইথেন। আগের দিন আমরা ইথারের নামকরণ করেছিলাম, আপনারা মনে করেছেন অ্যালকক্সি অ্যালকেন। দ্যাট ইজ ইথক্সি ইথেন। ইথক্সি ইথেনটাকে মলিকুলার ফর্মুলা সেম রেখে আরেকটা ইথার বানাতে পারি আমরা। এর নাম হচ্ছে মিথক্সি প্রোপেন। তাহলে এখানে আমরা অ্যালকাইল গ্রুপগুলোকে পজিশন চেঞ্জ করে নয়, অ্যালকাইল গ্রুপগুলোর অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে যে আইসোমার পাচ্ছি তাকে বলা হচ্ছে মেটামার, এবং প্রপার্টিসটাকে পাচ্ছি আমরা, প্রপার্টিসটার নাম হচ্ছে মেটামেরিজম। আবার ধর এটাকে আবার চেঞ্জ করতে পারি। দ্যাট ইজ 2-methoxypropane
তার মানে এখানে টোটাল নাম্বার অফ কার্বন প্রত্যেকের সেম আছে, ফাংশনাল গ্রুপও সেম আছে, শুধু জাস্ট অ্যালকাইল গ্রুপগুলোর অ্যারেঞ্জমেন্ট এবং সিমেট্রি চেঞ্জ করে, কার্বন সংখ্যা চেঞ্জ করে, এধার ওধার করে আমরা ডিফারেন্ট টাইপ কম্পাউন্ড পাচ্ছি। দেখ না, এখানে দুটো কার্বন, এখানে তিনটে কার্বন, আবার তিনটে কার্বনটার পজিশনটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এই পজিশনগুলো চেঞ্জ করে এবং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড পাচ্ছি। এই ডিফারেন্ট কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে মেটামার, আর যে প্রপার্টির জন্য মেটামারটা সৃষ্টি হলো সেই প্রসেসটাকে বলা হচ্ছে মেটাবলিজম। এবার কোশ্চেনটা স্যার কি ধরনের প্রবলেম দেওয়া থাকলে কি ধরনের কোশ্চেন হয়, যেমন ধর আমি বলতে চাইছি এখানে কোশ্চেন কি C6H5Cl2 C6H5Cl2 তিনটে চেন আইসোমার লেখো, এর 3 চেন আইসোমার, 3 চেন আইসোমার কি হবে, 3 চেন আইসোমার কোশ্চেন করলে এটা C6H5Cl2 এর তিনটে চেন আইসোমার C6H4 সরি C6H4 C6H4Cl2 এটা কি, দেখ এটা হচ্ছে এই একটা রিং, এইখানে একটা ক্লোরিন থাকবে, এইখানে একটা ক্লোরিন থাকবে, বুঝা গেল? এবার স্যার এটা কি করে C6H4 হলো? একটা কার্বন 1 2 3 4 5 6 ছটা কার্বন C6, প্রত্যেকটা কার্বনে এক করে H থাকে। যদি প্রতিটা কার্বনে একটা করে H থাকতো তাহলে কটা হাইড্রোজেন হতো? 6টা হাইড্রোজেন হতো। কিন্তু এখানে দুটো কার্বনের সঙ্গে দুটো ক্লোরিন অ্যাটাচড আছে, মানে দুটো ক্লোরিন থাকার জন্য দুটো H এর পরিবর্তে দুটো ক্লোরিন হয়েছে, তাই দুটো H কমে গেল, দুটো H কমে যাওয়া মানে 4টে H করে থাকলো, আর যে দুটো H কমে গেল তার পরিবর্তে দুটো Cl এলো, C6H4Cl2। অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে 1 2 3 4 5 6 1,2 ডাইক্লোরোবেনজিন, 1 2 ডাইক্লোরোবেনজিন এর নাম। তাহলে 1 2 এ থাকার জন্য এটা চেন আইসোমার না, পজিশন আইসোমার, পজিশন আইসোমার। তাহলে এবার এইটা হবে 1 3 একটা হবে, 1 একটা Cl 3 একটা Cl আর 1 একটা Cl 4 একটা Cl 1 4 Cl, বুঝলে? তাহলে এখানে এটা 1 2 ডাইক্লোরোবেনজিন, এটা হলো 1 3 ডাইক্লোরোবেনজিন, এটা হলো 1 4 ডাইক্লোরোবেনজিন। অর্থাৎ এই কম্পাউন্ডার আমরা টোটাল তিনটে পজিশনাল আইসোমার পেলাম, তার নামগুলো কি কি? 1 2 ডাইক্লোরোবেনজিন, 1 3 ডাইক্লোরোবেনজিন, 1 4 ডাইক্লোরোবেনজিন। এবার তো এই ধরনের একটা কোশ্চেন করবো, মানে কোশ্চেনটা কি হতে পারে? C5H12 এর একটা চেন আইসোমারের নাম লেখো যার সবকটা হাইড্রোজেন সমতুল্য, কার্বন সমতুল্য বা হাইড্রোজেন সমতুল্য। C5H12 এর একটি চেন আইসোমারের নাম লিখো যার সবকটি হাইড্রোজেন সমতুল্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। C5H12 এর একটা চেন আইসোমারের নাম লেখো যার সবকটা হাইড্রোজেন সমতুল্য। দেখো তাহলে C5H12 এর কটা চেন আইসোমার আছে আমরা জানি? C5H12 এর কটা চেন আইসোমার আছে? টোটাল চেন আইসোমার কটা হবে C5H12 এর? এটা বের করতে হবে। C5H12 তো তাহলে দেখ 5টা কার্বন আগে লিখে ফেললাম ফটাফট, 1 2 3 4 1 2 3 4, বুঝলেন? তাহলে C5H12 কার ফর্মুলা? অ্যালকেনের, পেন্টেন। তাহলে পেন্টেনের কটা আইসোমার হচ্ছে দেখ, তাহলে এখানে 3টে H দেন, C
CH3, CH2, 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 CH3, তাই তো? তারপরে এইটাকে আমরা কিরকম করেছিলাম? 1 2 3 4 5, তাই না? এইটা যেটা তো একই রকম 1 2 3 4। এটার নাম কি? এটার নাম হচ্ছে নরমাল পেন্টেন। আচ্ছা, নরমাল পেন্টেনের কটা হাইড্রোজেন আছে? দেখ, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন সেম, বাট এখানে এই মাঝখানের হাইড্রোজেন গুলো কি সেম? এটা 3টে টাইপ সেম, আর এটা 2টো টাইপ সেম। তাহলে সবকটা হাইড্রোজেন কি সমতুল্য এখানে? না। তাহলে দেখ, এবার এই লাঠিটাকে বলেছি এটা এইচের পরিবর্তে আনতে, ঠিক আছে? এটার নাম কি? আইসোপেন্টেন। হ্যাঁ, এটা CH3, এটা CH3, এটা CH, CH2, CH3। এখানে কি সবকটা হাইড্রোজেন সমতুল্য? হ্যাঁ। এবার এইটা দেখো, আরেকটা যদি করি আমরা, CH3, 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 হলো? সবকটা হাইড্রোজেন সমতুল্য। তাহলে এটা হচ্ছে নিওপেন্টেন। নিওপেন্টেন। তাহলে নিওপেন্টেন হচ্ছে পেন্টেনের একটা আইসোমার যেটা সবকটা হাইড্রোজেন সমতুল্য। তাহলে অ্যান্সারটা কি হলো? কোশ্চেন বোঝা গেছে এটাই? টাকা কত হইল?